19 মার্চ মুক্তি পেয়েছে ধুরন্ধর 2, মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। তো এই সিনেমাটা মানে যা ওপেনিং এর দিক থেকে, বক্স অফিসের একদিনের আয়ের দিক থেকে শাহরুখ খানের জওয়ান সিনেমাটাকেও ছাড়িয়ে গিয়েছে। তো এই সিনেমার মাধ্যমে কারা কারা কেমন পারিশ্রমিক পেলেন? পারিশ্রমিক কি সেকেন্ড ছবিটার মাধ্যমে দেওয়া হলো, নাকি পরিচালক আদিত্য ধর প্রথম সিনেমার যে পারিশ্রমিক সেটা দিয়ে সবাইকে কাজ করিয়ে নিলেন? আজকে সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সিনেমার সমস্ত আপডেট পেতে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে। ভিডিওটাতে একটা লাইক দাও আর মূল্যবান কমেন্টটা কিন্তু মতামত করে জানিও। তো সিনেমার যে অভিনেতারা, অ্যাক্ট্রেসরা এই ছবির জন্য কত পারিশ্রমিক পেলেন, যেমন রণবীর সিং, অর্জুন রামপাল এবং মাধবনেরা। তো নাকি আদিত্য ধর এক পারিশ্রমিকই দুবারে কাজ করিয়ে নিলেন, কোনটা মনে হয়? সেটা নিয়েই বিস্তারিত ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ, মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। তো অর্থাৎ প্রথম পর্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন যে গল্পটা রেহমান ডাকাইত। আগের ছবিটা যতটা রণবীর সিংয়ের ততটাই মানে কি বলবো, অক্ষয় খান্না। রেহমান ডাকাইত চরিত্রটা যার, আর রণবীর সিং তো হামজা আলী। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কাছে হামজা আলী না রহমান ডাকাইত কোনটা বেশি ভালো লেগেছে সিনেমার চরিত্রের দিক থেকে, মানে অভিনয়ের দিক থেকে। তো যার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না, ওই যে রেহমান ডাকাইত। তো এই ছবির পর অক্ষয় খান্না ওনার ক্যারিয়ার নাকি নতুন গতি পেয়েছে। অবশ্য তোমরা ভালো করে জানো যে বিনোদ খান্নার ছেলে, সে প্রথম দিকে বেশ কয়েকটা নায়ক হিসেবে সিনেমা করেছে, তাকে নিয়ে এতটা কিন্তু আলোচনা হয়নি। সে কিন্তু কামব্যাক করেছে ওই যে ভিকি কৌশলের ছাওয়া যে সিনেমাটা, যেটা তোমার সম্ভাজি মহারাজকে নিয়ে, শিবাজির পুত্র সম্ভাজি মহারাজ, যে আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না। তো মানে ব্যাপক মানে চরিত্রে অভিনয়। আর একটা কথা তোমরা দেখবে, অক্ষয় খান্নাকে কন্ট্রোভার্সি চরিত্রেই দেওয়া হয়, মানে যে চরিত্রটা নিয়ে মানে মানে নেগেটিভ একটা চরিত্র, মানে বাস্তব জীবনে ঘটেছে এমন একটা নেগেটিভ চরিত্র, ডার্ক স্কেলের যে চরিত্র, যেটা নিয়ে বহু কন্ট্রোভার্সি, সেই চরিত্রেই তাকে দেওয়া হয়েছে। আর সে চরিত্রে যথেষ্ট প্রাণ ঢেলে অভিনয় করে দিয়েছে, মানে বিনোদ খান্নার পরে তার ছেলে কি কামালটাই না দেখাচ্ছে। যাই হোক, তো তারপরে এই যে এই ধুরন্ধর, মানে এখানেও নৃশংস চরিত্র। তো সর্বত্র অক্ষয় খান্নারই প্রশংসা। অনেকে বলছে রণবীর সিং নাকি এই ছবিতে থাকা মানেই ছবি হিট, তা নয়, অক্ষয় খান্না ছিল বলেই নাকি ছবির মাত্রা গতি পেয়েছে, এটা অস্বীকার করতে পারবো না কেউ। তো যদিও শেষে রণবীরের হাতে মৃত্যু হয় ওই অভিনেতার আগের ছবিটায়, স্পয়লার দেওয়ার আর কিছু নেই ভাই, সবাই দেখে নিয়েছে। এখানে আর স্পয়লারে কিছু হয়নি, স্পয়লার না দেওয়ার কিছু নেই। তো যদিও শেষে এমন ঘটনা ঘটেছে, তবে শোনা যাচ্ছে ধুরন্ধর 2-তে নাকি একটি ক্যামিও চরিত্র আছে এই অক্ষয় খান্নার। তো যার জন্য তিনি পেয়েছেন 2.5 কোটি টাকা। তো এদিকে এই পর্বে নাকি ভোল পাল্টাবে সারা অর্জুন অভিনীত চরিত্র ই আলিনা। শোনা যাচ্ছে রণবীর নাকি প্রথমবার 50 কোটি টাকা পেয়েছিলেন, সেটাই তার পারিশ্রমিক। দ্বিতীয়বার তিনি কোনো পারিশ্রমিক এখনো পর্যন্ত পাননি। তবে আমার মনে হয় এই সিনেমাটা 2000 কোটি টাকা খাতায় হয়তো নাম লেখাতে চলেছে, কিন্তু এই সিনেমাটা যেভাবে ওপেনিং নিচ্ছে, আমার মনে হয় রণবীর সিং আরও হয়তো পারিশ্রমিক নেবে। তো যেটা আমরা নিউজ মিডিয়া আপডেট পাবো, আমি আবার এক্সক্লুসিভ আপডেট সেটা নিয়ে চলে আসবো। তো দ্বিতীয়বার কোনো পারিশ্রমিক এখনো পর্যন্ত পাননি। প্রথম পর্বে সঞ্জয় দত্ত পান 10 কোটি, অর্জুন রামপাল ও সারা অর্জুন পান 1 কোটি করে, আর মাধবানজি পেয়েছিলেন 9 কোটি। দ্বিতীয় পর্বের জন্য এখনো পারিশ্রমিক কেউ পাননি। জানা গিয়েছে আদিত্য ধরের ছবিটা প্রায় 2 বছর ধরে শ্যুট করেছেন, গোটা ছবিটা তিনি শুটিং করে নেন একসঙ্গে, কিন্তু ছবিটা 2টি পর্বে মুক্তি পেল। তো এখন দেখা যাক ছবির আর একটা ফাইনাল পর্ব আসবে হয়তো জুন জুলাইয়ের দিকে। তো এই পরিচালক আদিত্য ধরকে একটা কুর্নিশ জানাই আমি, সে কি প্ল্যানটাই না মেরেছে, মানে মাথা মেরেছে, যে সে কি করেছে, পুরো ছবিটাকে 2 বছর ধরে শুটিং করেছে, মানে কি খাটিয়েছে সবাইকে দিয়ে, আজকে তার ফলটাতে হাতে নাতে পাচ্ছে। তো তোমাদের এবারে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সমস্ত আপডেট সিনেমার সংক্রান্ত এবং
বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুরা। টাটা।